এ দুনিয়ার মুসলমান নবীর সাহাবীরা যেমনি ঈমান আনছে গো, এইরকম যদি ঈমান আনা লাগতো চট্টগ্রামের জমিনে মানুষ খুঁজে পাওয়া বড় দায় হয়ে যেত। এই ফটিকছড়ির জমিনের মানুষগুলো পাওয়া বড় দায় হয়ে যেত। ঈমান আনলো কে আনলো? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার প্রতি ঈমান আনলেন মুসলমান। গভীর মনোযোগ। নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম হলো রাবা। বেলাল ইবনে রাবা, জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্টবেলা থেকেই গবেষণার মধ্যে আছে বেলাল। এই আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে গো? এই জমিনের মালিক কে? কে সূর্য উদয় করে, কে ডুবায়? প্রতিনিয়ত বেলাল কান্দে আর চিন্তা করে, আল্লাহ এই কিছু কে বানাইলো? বাতাস দিল কে? জমিন বানাইলো কে? আবার এগুলো নিয়ে যাবে কে রে? মুসলমান শুনে নাও। বেলালের বাবা আবার প্রশ্ন করে, আব্বা জান এই পৃথিবীর মালিক কে? আসমান জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? রাবাব সান্ত্বনা দেয়, বাবা সব কিছুর মালিক আমাদের মহাজন। এই কিছু তোমার মালিক আমি, খানোর মালিক আমি। কিন্তু বেলাল ছোট্ট মানুষ, তার অন্তরের ভিতরে আছে আল্লাহর প্রেম। চিন্তা করে, না না, এগুলো দুনিয়া কোনো মানুষ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কারণ নিজের গবেষণার মধ্যে অ্যারিস্টটল, সক্রেটিস বলে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। হযরত বেলাল চিন্তা করে, না রে এই পৃথিবীর মালিক কে আছে গো? কে যেন বেলালকে ডাকতে বলে, বেলাল এই আসমান জমিনের মালিক কে? তোমার মালিক মহাজন গো, রব্বুল আলামিন। বেলাল রে, তাকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই বেলালকে বিক্রি করে দিলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও মুসলমান, আজকে এত সহজে কালেমা পাই না, নামাজ তো পড়ি না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অধিকাংশ মানুষ নামাজে গাফিলতা করি, নামাজের প্রতি গুরুত্ব নাই। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। ইসলামের 5টি স্তম্ভ, 5টা খুঁটির মুসলমান। এর মধ্যে 3টা হলো বাধ্যতামূলক আমার আপনার জন্য, গরিব বড় লোকদের জন্য যাকাত এবং কোরবান, মুসলমান হজ। আমরা গরিব মানুষ, কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শোনে না, বেলাল ইবনে রাবা, রাবা বিলালের বাবা। রাবা কি করলেন? সন্তান চিন্তা করে, সন্তান সবসময় গবেষণার মধ্যে আছে। কে তার রব, কে জমিনের মালিক, কে আসমানের মালিক, এই গবেষণার মধ্যে আছে। সুতরাং এই বেলালকে নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ো। বেলালকে বাজারে উঠায় বিক্রি করে দিলেন। বেলালকে কিনলেন মুসলমান। তৎকালীন জামানার মধ্যে বড় কাট্টা মুনাফিক কাফেরদের সর্দার, যিনি হলো নাম ছিল মুসলমান শোনো উমাইয়া, যিনি এই গোলামটারে কিনে নিলেন। তৎকালীন জামানার মধ্যে মানুষ বাজারে বেচা কিনা হতো। এরে মুসলমান শোনো, যতদিন ইচ্ছা হতো রাখতো। পণ্যের মতো আমাদের দেশে যেমন পণ্য বিক্রি হয়, তৎকালীন জামানায় মানুষগুলো বিক্রি হতো বাজারে যাইয়া, দাস দাসী বিক্রি হতো। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। রব্বুল আলামিন আমার হাবিবরে পাঠাইছে। আমার হাবিব এই দাস প্রথা নষ্ট মুসলমান শেষ করেছে। না হলে আমাদেরকেও কিনিয়া বড় লোকেরা গোলাম বানায় রাখতো। জোরে বলেন ঠিক কিনা?
ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, বেলালকে বাড়ি আনিয়া বুঝে দিলেন, বেলাল শোনো গো, তুমি আগামী কাল থেকে বকরি চড়াইবে, এই হলো তোমার কামরা, এই কামরার মধ্যে থাকবা, বকরিগুলো চড়াইবা, দিন ভরে বকরি চড়াইবা, রাত্রে ঘুমাইবা। বেলাল বকরিগুলো নিয়ে যায়, জঙ্গলের মধ্যে বকরি চড়ায়। আর আল্লাহ কে রে সূর্য উদয় করে, কে ডুবায়, মেঘমালা কে দিল, জমিন কার, সব গবেষণার মধ্যে আছে বেলাল। বেলালকে কে যেন ডাক দেখায়, বেলাল রে এত গবেষণা করো কেন? সব কিছুর মালিক আমার রব্বে করিম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শোনে না, বেলাল, বেলাল রে কে যেন পড়া দেয়, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল শুধু বয়া বয়া পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এই মুসলমান শুনে না, উমায়ের কাছে খবর আসলো, মাইয়া শোনো, তুমি এমন একজন গোলাম আনছো, এমন একজন রাখাল আনছো, যে রাখাল বইয়া বইয়া এক জায়গায় বইয়া কি যেন একটা কবিতা পাঠ করে, তার বকরিগুলো সারা মাঠ ভরে খেয়ে বেড়ায়, সারা জায়গা বিচরণ করে, আবার বকরিগুলো বেলালের কাছে চলে আসে। আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে শুধু বেলালের ওই কবিতা শোনার জন্যে। আমাদের বকরিগুলো তাকায়া থাকে, আমাদের বকরিগুলো বেলালের দিকে ঝুঁকে যায়। বেলালকে ডাক দেয়ানো, বেলাল যদি কবিতা না ছাড়ে আমাদের বকরিগুলো কাবু হয়ে যাবে, আমাদের বকরিগুলো না খেয়ে মারা যাবে। তাড়াতাড়ি বেলালকে ডাক দেয়ানো হলো। বেলালকে ডাক দে, বলো বেলাল, বেলাল রে। বেলাল বলে, বেলাল বলে জি হুজি আপনি বলেন, আমার মহাজন বলেন। বলে বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছ, তোমার এই কবিতা শোনার জন্যে পাহাড়ি জঙ্গলিগুলো সব তোমার দিকে তাকায় থাকে। বেলাল বলে না না না, আমি কোনো কবিতা পড়ি নাই, আমি এমন একটা মধুর বাণী শুনেছি যা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যা পড়লে আমার মন শীতল হয়ে যায়। আপনিও যদি শোনেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেলালকে ডাক দে, বলে বেলাল রে বলো দি তোমার কবিতা। বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ওয়াজ করব রে মুসলমান, শোনো গো। বেলাল যখন কালেমা পড়লেন, উমা ডাক দিয়ে বলে বেলাল এই কবিতাটা ছেড়ে দাও। কত বড় বদ, কালেমাটা ছেড়ে দাও, কবিতাটা ছেড়ে দাও। বেলাল বলে হুজুর, যা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে কালেমা পড়লে মনে শান্তি পায়, হাজারো দুঃখ ভুলে যায়, এটা আমি কেমনে ছাড়ব? বলে বেলাল রে, তোমার মালিক কে? বলে আমার মালিক আল্লাহ। আর একটু জোরে বলেন না। বেলাল, তোমার হায়াতের মালিক কে? বলে আমার আল্লাহ। রিজিকের মালিক কে? আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। বেলালকে ডাক দে, বলে বেলাল রে না না, সব কিছুর মালিক হলাম আমি রে বেলাল। বেলাল কয় না না, আপনার মালিক কে? বলে আমার মালিক আমি। খাওয়াই কে আপনারে? আমি। সব কিছু আমি করি। বেলাল কয় না,
এই সব কিছুর পিছনে আমার রব্বুল আলামিন রয়েছে, আর তাকে পাওয়ার জন্য একজন নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। বলে বেলাল, রাত থেকে খানা বন্ধ, তোর কোন খোদা খাওয়ায়, কোন মাওলা খাওয়ায়? বেলাল বলে দিলাম খানা সিরিয়া, যদি কালেমার অর্থ খানা হয়, খানা বন্ধ হয়, ছেড়ে দিলাম, আজ থেকে আর খানা খাবো না। বেলালের স্পিরিট আরো বাড়ছে, বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের কাছে এবার উমায়ের কাছে আবার নালিশ আসলো। উমাইয়া গো, ওই রাখালদার জবান থেকে কালেমা বন্ধ হয় না। রাখালরা বয়া বয়া কালেমা পড়ে, বকরিগুলো সব তার জন্য পাগল। বেলালকে ডাক দেয় না, হলো বেলাল রে কালেমা ছেড়ে দাও। কয় না, সব ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। বেলালকে আঘাত শুরু করে দিলেন, চাবুক দিয়ে মার শুরু করে দিলেন। বেলাল জমিনের মধ্যে মার খার কান্দে, মালিক আমি বেলালকে তুমি নিয়ে যাও, এত আর যন্ত্রণা সহ্য হয় না, তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ হয় না রে আল্লাহ। যদি মারা যায়, যদি জীবনটা চলে যায় রে আল্লাহ, তবুও যেন তোমার মধুর কালেমা আমি না ছাড়ি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে মারতে মারতে জমিনের ভিতরে লুটায় ফেললো। বেলালের জবান থেকে কালেমা বন্ধ হয় না। ও যুবক, এইরকম যদি কালেমা পড়া লাগতো, যে শীতের রাত, একটা দিন একটু মাহফিলে একটা দিন জাগবেন, প্রতিদিন জাগা লাগে না বাবারে। বছরে একটা মাহফিল, হয়তো 2 বছর 1 বছর পরে একটা মাহফিল হয়, প্রতি বছরে মহল্লার ভিতরে একটা মাহফিল হয়। আজকে গ্রামবাসী যারা কবরে শুয়ে আছে, সবাই ডেকে বলো আমার সন্তানেরা রে, আমরা কবরের মধ্যে বড় যন্ত্রণার মধ্যে আছি, একটু দোয়া কর আমাদের জন্য, একটু মাগফিরাত কামনা কর, কারণ কপাল খারাপ, একটা রাত জাগতে পারি না, আব্বা মার জন্য গুনাহ মাফের জন্য আমরা এইটা করতে পারি না। এ মুসলমান, জান্নাতের বাগানে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয় গো। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজিকে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এর পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কে গো? জোরে বলেন কে? এই পৃথিবীর মালিক কে? আপনার মালিক কে? আসমানের মালিক কে? এই পৃথিবীর সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি ঈসা নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি। আর আমার নবীও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর সগীরা গুনাহ মাফ হয়ে যায় শুধু জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে আসার কারণে সগীরা গুনাহ মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করেছি, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? অপূর্ব একটা সুযোগ আজকের মাহফিলে মুসলমান শোনে না। এই ফকিরা চান গাউসিয়া সুন্নিয়া যুবক উন্নয়ন পরিষদের যুবকেরা শোনো গো, আজকে তোমাদের কপাল ভালো, এলাকার মানুষের কপাল ভালো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে গুনাহ করতে করতে, ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে গেছে। বান্দা যখন গুনাহর কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয় জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যায়, ওই বান্দা যখন মাহফিল আখেরে মোনাজাতে শরীক হয়ে যায়, ডাক দে বলে রব্বে কারীম, আমার জীবনের শেষ মোনাজাত, শেষ মাহফিল। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ শোনা নাও, বেলালকে মারতে মারতে জমিনের ভিতরে উঠা ফেলছে গো। বেলালকে বলে, বেলাল রে ছেড়ে দাও, ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলাল বলে না, বলেছেন খানা বন্ধ করে দিছি, খানার দরকার নাই, ঈমান ছাড়ব না। কে যেন ডাক দে বলে, বেলাল রে যদি খানা ছেড়ে দিস খানা পাবি রে বেলাল, ঈমান যদি চলে যায় রে বেলাল জাহান্নামে যাবি। ও বেলাল, বেলাল রে একবার যদি ঈমান হারা ফেলিস রে বেলাল রে, ঈমান আনায়ন পরে যদি বেলাল রে মারা যাস পাবি আল্লাহর জান্নাত। আর যদি ঈমান একবার চলে যায় পাবি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। উমাইয়া তাকে নির্যাতন করতে লাগলেন। জমিনের মধ্যে ঘোড়ার পিঠে বাঁধিয়ে, আমি খোলা আলোচনায় চলে যায়, ঘোড়ার পিঠে বাঁধিয়া পুরো মহল্লার মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে, পাথরের মধ্যে বেলালকে তেজে ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়ে শুধু আহাত আহাত, আল্লাহ আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে হাতে পায়ে রশি। ও যুবক রে, দিলের কান্ডা লাগা সন্তর মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আরে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, আগামী দিন বেঁচে থাকবেন কেউ বলতে পারি না। কত মানুষ বিদেশের মাটিতে, চট্টগ্রামে বিমানে আসে, মুসলমান লাশ কপিনি করে নিয়ে আসা হয়। আল্লাহ জানি না কখন কোন হালাতে কার জন্য মরণ হয়। যে হালাতেই তুমি মরণ দিও, ঈমান নষ্ট যেন না হয় রে আল্লাহ।
যে হালাতেই তুমি মৃত্যু দাও, কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি সেই তৌফিক দিও, জোরে বলেন আমিন। কারণ কেন আপনি দুনিয়ার মুখী হয়ে যাবেন? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। ও যুবক, আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। আরে ভাই, এই মাটি কত ফাঁকি দিলাম, কত মানুষের সম্পদ ফাঁকি দিয়ে নিয়ে নিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত অন্যায় করলাম, কত বসিয়া চেয়ারে বসিয়া কত টাকা ঘুষ নিলাম, কত উপার্জন করলাম, নামাজ ছেড়ে দিয়ে সন্তানদের জন্য কামাইলাম। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি পুরে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি ছাই বানা পাই, আমি পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। মাটি পুড়ে হবে তামা, পানি ছাই পুড়ি মুসলমান, এই পানি পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। এই জন্য আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়া, আল্লাহর গোলামি নিয়া। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাতে পায়ে রশি দিয়া বেঁধে রাখলো। উমাইয়া খবর পেল এই জমিনের মধ্যে একজন আসে, নবীকে ভালোবাসার অপরাধে আল্লাহকে পাওয়ার আশায় এই লোকটার উপরে মানসিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে। উমাইয়ার বাড়িতে ছুটে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখে বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা, বুকের উপরে পাথর চাপা দিয়া, জিহ্বার মধ্যে পেরেক লাগানো আছে। এই পাগলটারে ফেলায় রাখছে, শুধু আওয়াজ আসে, জবান দিয়া আওয়াজ আসে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, জোরে বলো মারহাবা। এ মুসলমান, উমায়ের কাছে যায়া বেলালকে কড়াই করলেন। লম্বা ইতিহাস। উমায়াকে বলে, উমায়ারে তুমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তুমি একজন গোলাম রে এই জমিনের ভিতরে অবস্থায় রাখছো, যদি মারা যায়, কয় মারার জন্যই তো ফেলায় রাখছি, যদি মারা যায় তো বালা। কয় উমায়ারে তোমার কমান্ড মানে না, তোমার অনুগত্য নাই, যদি মারা যায় তুমি তার কাছে পরাজয় মানলা, সুতরাং তোমার জমিনে তারে মৃত্যু হতে দিও না। উমায়া কয় কথাটা তো ঠিকই কইছো তুমি। কয় তাহলে আমার ছেলেরা শোন, বেলালকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে থোয়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, বেলালকে ফেলা লাগবে না, যদি আমারে দেন আমি নিয়ে যাব, কারণ আমি যাব দেশে ফিরে যাব, যদি পারেন আপনি বেলালকে আমারে দিয়া দেন। কয় নিয়ে যাও। কয় আমি এমনি নিব না, কিছু দিনার দেব আপনাকে, যেহেতু আপনার কড়াই করেছেন, কিছু দিনার দিয়ে দিলেন। উমাইয়ারে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে মুসলমান যখন কিনলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া গো বেলালের হাতে পায়ের রশিটা খুলে দিল। জিহ্বা থেকে যখন ওই পেরেকটা উঠায় ফেললো, বেলালের জবান দিয়ে চোখ দিয়ে দর দর করে পানি বেলালের জবান দিয়া বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, বন্ধুরা, বেলালকে বুকের সনে টান দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দে বলে, বেলাল রায়। বেলাল বলে, কে গো তুমি? তোমার তো ছিলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বেলাল রে, আর তোর ভয় যদি বেঁচে থাকো রে বেলাল, যার প্রেমে তুমি দেওয়ানা, যার প্রেমে তুমি এসকে দেওয়ানা হয়ে গেছো, বেলাল রে, ও বেলাল, আমি নিয়ে যাব সেই নবী, রহমতের নবী কামলিওয়ালার কাছে। জোরে বলেন না মারহাবা। বেলাল ডাক দিয়ে বলে, কে গো তুমি? আমারে নিয়ে যাও, একবার দেখবো, প্রাণ ভরিয়া দেখবো রে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণ ভরে দেখবো। বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন।
রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে আকাশে কে রাসূল নিয়ে আইছে গো নবীজি। জীবনে আপনাকে শরীয়তের চোখ দিয়া দেখে না, এই জীবনে আপনার ইশকের দেওয়ানা এমন ভাবে হয়েছে গো নবীজি। আমার নবী ডাকতে বলে, কে রে? বলে, হুজুর, বেলালকে সঙ্গে করে আনছি। বেলাল নবীর আওয়াজ শুনিয়া, পায় মুখের আওয়াজ শুনিয়া বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে যে পড়ে গেছে। নবী তাকায়া দেখে বিলালের সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে রে, বেলালের পুরো দেহটার মধ্যে রক্ত, বেলালের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানে ঝরে ঝরে। বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে যায় যখন চুমা লাগা দিছে, আমার নবী বুকের ভিতরে টান দিয়ে বলে, বেলাল রে, তোমার এমন অবস্থা, করুণ অবস্থা রে বেলাল, বেলাল রে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া যত যন্ত্রণা দিছে নবী গো, আমি কিচ্ছু কষ্ট পাই না, আপনার ছোঁয়া লাগিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, পড় পড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ যুবক, সাক্ষী দিলেন বেলাল। আমার নবী বলে, বেলাল রে, এই কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম, যতদিন মন চায় থাকো। কয়েকটা দিন, কিছুদিন যেতে না যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল, পুরো সুস্থ হয়ে গেছে বেলাল। ও যুবক ভাইয়েরা আমার, নবীর দায়রার মধ্যে জায়গা করে নিছে। রাসূলুল্লাহ এত ভালোবাসে নবীকেও বেলাল ভালোবাসে। ও যুবক, এই 27 রজবে রাসূলুল্লাহ যখন আল্লাহর সঙ্গে দিদারে গেলেন, মিরাজে গেলেন, ওখানে যে জান্নাতের মধ্যে বেলালকে দেখতে পাইলেন। নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, তুমি পৃথিবীর মধ্যে এমন কি আমল করো? বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি আমল করি না, আমি একটা আমল বেশি করি, সেটা হলো যখন আমার ওযু ছুটে যায় তাড়াতাড়ি আমি ওযু করে নিই। আমার নবী বলে, বেলাল রে, তুমি আমলটা ছাড়বা না, যতদিন বেঁচে আছো এই আমলটা তুমি সবসময় পুত পবিত্র অবস্থায় থাকবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। মাস গেল, বছর গেল, হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব সব রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি এসে দেখে নবীর পাশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম বসে আছে। আবু জেহেল ডাক দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আপনার পাশে তো বেলালের মতো হাফসি গোলাম। ওই গোলাম যদি কিনা গোলাম যদি বয়া থাকে, আমাদের মর্যাদার বেলালের মর্যাদা এক হয়ে যাবে। যে কদমে বেলালের জায়গা, সে জায়গা আমরা কেমনে বসবো? বেলাল যদি না থাকে তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল, আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আগামী কাল হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে আমার কদমের মধ্যে। তারা যদি কালেমা পড়ে নেয়, কতই ইসলামের জন্য মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, দুনিয়ার সব আমি ছাড়তে পারবো, আপনার নূরের কদম খানা ছাড়তে পারবো না। আমার নবী বলে, মাত্র একটা দিন সময়। বেলাল বলে, হুজুর, একটা দিন মাত্র নয়, একটা সেকেন্ডও আমি বাঁচবো না আপনার কদম ছাড়া। কারণ নবী গো, আপনার আমি এত ভালোবাসি, এত মায়া করি নবী গো, কেমনে আপনারে থুয়া বাঁচবো নবী গো? ও মায়া যত যন্ত্রণা দিছে নবী গো, আমার কিচ্ছু মনে নাই, আপনার ভালোবাসা পাওয়ার। সুতরাং আপনার কদম ছাড়া আমি একটা মিনিট থাকতে পারবো না। আমার নবী বলে, মাত্র একটা দিন মাত্র থাকবি না। মুসলমান বেলাল রওনা হয়ে গেল। কান্দের ডাক দে বলে, রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, এই দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। কারণ আমি হাফসি গোলাম, কালো মানুষ।
আল্লাহ আমি গরিব মানুষ, পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না। আল্লাহ যদি মানুষের হাতে যদি পৃথিবীর মধ্যে ঈমান থাকতো, কোনো মানুষ ঈমান দিত না, হায়াতও দিত না, ঈমানও দিত না। তোমার কাছে হায়াত, তোমার কাছে আমার আল্লাহ, তোমার হাতে আমার হায়াত, তোমার হাতে আমার ঈমান। এই জন্য আমি হাবশী গোলাম হয়ে ঈমান পেয়েছি। আমি যে রাসূলের কদম ছাড়া বাঁচবো না, আমি যে রাসূলকে ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আমি কি লয়া বাঁচবো রে, কি লয়া থাকবো? বেলাল কানতে কানতে রওনা হয়ে গেলেন। বেলালের কান্না রব্বে কারীম সহ্য করতে পারেন নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দাও, আমার হাবিব যেন বেলালরে তাড়াতাড়ি ডেকে নেয়। কারণ আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি আমার কাছে অনেক দামি। এ নবীর প্রেমিকের আসুই না লাউ গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো। যুবক বন্ধুরা রে, আমার আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে। বেলালের কান্না আরো বেড়ে গেল। যদি সন্তানকে আপনি গালি দেন, তারপরে যদি রাগ করার পর যদি আবার ডাক দেন, অভিমান বেড়ে যাবে। শিক্ষক যদি ছাত্রের রাগ করে, আবার যদি ছাত্রের ডাক দেয় বাজান, দেখবেন শিক্ষক যখন ডাক দিছে ছাত্রের অভিমান বেড়ে যায়, আরো মুখটা ফেটে যায়। হারি আমার উস্তাদ আমারে ডাক দিল, কি অপরাধ করলাম? বেলালেরও কলিজা ফেটে যায়। বেলাল হাও মাও করে কান্দে। আমার নবী কয়, বেলাল রে আর কান্দিস না, বলে নবী গো, যদি মানুষের হাতে হায়াত থাকতো আমারে কেউ হায়াত দিত না, কারণ আমি হাবশী গোলাম। এই গোলাম হওয়ার কারণে পৃথিবীর কেউ আমার এই আল্লাহ গো নবী গো ঈমান দিত না। পৃথিবীর মানুষেরা যদি হায়াত থাকতো হায়াতও দিত না। রব্বে কারীমের হাতে সব কিছু মিলে আমি গোলাম পেয়েছি। নবী গো, আজকে গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হলো না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তবু নবীর কদম থেকে জুদা করো না। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, যতদিন পর্যন্ত তোর মন চাই রে বেলাল, আমি নবী কথা দিলাম রে বেলাল, আমার কদম থেকে আর একটা মিনিট তো সরা লাগবে না। যতদিন মন চায় আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। আর একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তোর কোনো দিন আর কোথাও যাওয়া লাগবে না। বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মাস চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, বছর ঘুরে আসলো। একদিন রাত্রে বেলাল ৩টার সময় উঠিয়ে ডাক দেয়। আমার নবীজি ৩টা বাজলে ঘুমাইতেন না। 12টার পর থেকে 12টা, 1টা, 2টা, 3 ঘন্টা বিশ্রাম নিতেন রাসূলুল্লাহ। এই 3 ঘন্টার ভিতরে কোনোদিন মুরাকাবা মোশার কাটায়া দিতেন নবীজি। আমার নবীজি বিশ্রাম নিতেছেন, হযরতে বেলাল রাসূলুল্লাহ দায়রার পাশে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, তুমি এত রাত্রে দায়রার মধ্যে কেন? বলে, নবী গো, ও আমার নবী, আজকে আমি একটু ঘুমাইতে পারি নাই। এরে আজকে সারা রাত ভরে কে যেন আমার একটা বাক্য শিখায়া দিছে। আল্লাহ নবী বলে, বেলাল রে কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্যার কসম করে বলি, কে যেন আমার একটা বাণী শোনাইছে। আমার নবী কয়, বেলাল রে কি বাণী শোনাইছে একটু বলো। বেলাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, এই বাণীগুলো তো জিবরিল আমিন আমার অনেক আগে শিক্ষা দিছে রে, তুই কি শোনাইলো? বেলাল বলে নবী গো, আমি কিচ্ছু জানি না। যখন আমি রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যায় নবী গো, আপনার প্রেমের দরুদ নবী গো, আপনার ভালোবাসতে বাসতে আমি যখন ঘুমায়া যাই, কি জন্য আমার ডাকতে বলে বেলাল রে, বেলাল রে, বাণীগুলো তুই মুখস্থ কর। জোরে জোরে বলেন মারহাবা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, সুন্দর বাণীগুলো তোর কে শিখায় আদায় রে বেলাল? বেলাল বলে নবী গো, আমি কিচ্ছু বলতে পারি না নবী গো। যখন আমি রাতের অন্ধকারে ঘুমায়া যায়, কে যেন আমার শীতে আসিয়া আমার পাশে বসিয়া বসিয়া এত মধুর সুরে আযান দেয় গো নবী গো। এই বাণীগুলো আমি বেলাল মুখস্থ করেছি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমার বেলাল কি বাণী যেন মুখস্থ করেছে রে। আমার বেলাল তোমাদেরকে জানাইতে চায়, তোমরা কি জান শুনতে চাও? সাহাবীরা বলে নবী গো, বেলাল কি বলবো, ও কি বা জানে নবী? আমার নবী বলে বেলাল রে, হাজার হাজার সাহাবীরা বসে আছে রে বেলাল, শত শত সাহাবীরা বসে আছি, তুমি বেলাল হাঁকা দাও তোমার ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الفلاح. الله أكبر الله أكبر. সত্তার কসম করে বলি, রব্বে করিম আমারে পাঠায়া দিছে নবী গো। আজকের আজান আরশ মহল্লায় ওঠে নাই, সুতরাং নবী গো আজান দিতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছি তাড়াতাড়ি যেন আমার বন্ধু আজান দিও। বেলাল যে যখন আজান দিয়া দিছে রে, ধ্বনিগুলো যখন শুরু হয়েছে, পূর্ব আকাশে লাল আবরণ শুরু হয়ে গেছে। নবী কয় বেলাল রে একটু জলদি কর, তাড়াতাড়ি কর। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ার নবী জামাতে দাঁড়ায় গেছে। আমার নবী নামাজ শেষ করে বলে, সাহাবীরা রে আগামী কাল থেকে শুনে রাখো, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জগতে তোমাদের মধ্যে আসি, এই মসজিদের মজ্জেমার পাল্টাবে না। যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার মধ্যে জীবিত আছি রে, এই মসজিদের মসজিদ আমার বেলাল।